সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই আপনার অটোমেটিক পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে পারেন। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে এখন দেখি আপনার এই মুহূর্তে কি পেমেন্ট মেথড আছে ওটা দেখাই আপনাদের, তাহলে দেখতে পাবেন যে এখানে বিকাশ, নগদ, রকেট ওগুলো আছে, বাট ওগুলো ম্যানুয়ালি আপনার করতে হবে আর কি। ম্যানুয়ালি আপনার পেমেন্টগুলো দেখতে হবে, তারপরে আপনার অ্যাপ্রুভ করতে হবে। তো আমরা আজকে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে কীভাবে অ্যাড করবেন ওইটা প্রসেসটা দেখাবো আর কি। তো এই জন্য আমরা ইউজ করবো হলো গিয়ে যে ওয়েবসাইট, সেটা হলো আপনার ইউনিক পে বিডি। ইউনিক পে বিডির মাধ্যমে আপনারা খুব সহজেই এই অটোমেটিক পেমেন্ট গেটওয়েটার ওয়েবপেজে আপনারা অ্যাড করতে পারবেন। তো এই জন্য আমরা প্রথমেই সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড অ্যান্ড আপনার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এই জন্য আমরা সাইন ইনে ক্লিক করে জাস্ট আমি আমার অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিব। আমাদের লগ ইন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা আমাদের এই ড্যাশবোর্ড যেটা আছে ওটাতে চলে আসবে। আপনারা সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন। তারপর এখানে আপনার এই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়া শেষ হলে সেভে ক্লিক করবেন। আমাদের এই ইনফরমেশনগুলো আপডেট হয়ে গেছে। এখন আমাদের একটা প্ল্যান কিনতে হবে, যেহেতু অটোমেটিক গেটওয়ে আপনার যে কোনো সাইট থেকে আপনার পেড নিতে হয়। এখন পেড ছাড়া এগুলো ফ্রি পাবেন না আর কি। বেসিক একটা আছে, একটা ওয়েবসাইট 2টা ডিভাইস 40 টাকা দিয়ে 7 দিন। এরপর একটা আছে ডেইলি 1, মানে একদিনের জন্য 11 টাকা দিয়ে 2টা ওয়েবসাইট 2টা মোবাইলের মধ্যে অ্যাড করতে পারবেন। আর একটা মান্থলি হলো একটা ডিভাইস একটা ওয়েবসাইট 150 টাকা দিয়ে। তারপর মান্থলি প্রিমিয়ামে যেটা 299 টাকা। এগুলো আপনার 10% ডিসকাউন্ট পাবেন। একটা প্রোমো ইউজ করতে হবে, আমার প্রোমো কোডটা ইউজ করলে আর কি 10% ডিসকাউন্ট পাবেন। ইয়ারলি তো 3 ধরনের আছে, একটা 700 টাকা, একটা 1700 টাকা, আর একটা 2500 টাকা। এখন আপনার এই বিজনেস অনুযায়ী আপনার যেটা লাগে ওইটা নেবেন। তো প্রথমে আমাদের অ্যাড ফান্ড করতে হবে। অ্যাড ফান্ডে ক্লিক করলে আপনার এরকম একটা অপশন আসবে। তো এখানে আপনার কত টাকা অ্যাড করতে চাচ্ছেন ওইটা দেবেন। প্ল্যান ধরুন আপনার এই মান্থলি বা ইয়ারলি নিতে চাচ্ছেন, তো আপনার ধরুন মান্থলি 299 টাকা ওটা নিতে চাচ্ছেন, 299 সিলেক্ট করে এই আই আন্ডারস্ট্যান্ড ওইটাতে সিলেক্ট করে পে ক্লিক করবেন। তো আমি আপনার দেখানোর জন্য 200 দিলাম। এরপরে পেমেন্ট মেথডে বিকাশ, নগদ, উপায় এবং সেলফ ইন এগুলো আছে। তো ধরেন আপনি বিকাশে পেমেন্ট করবেন, তো ওই জন্য বিকাশ সিলেক্ট করবেন। বিকাশ সিলেক্ট করার পর আপনার এখানে মোবাইল নাম্বার দিয়ে জাস্ট তারপর আপনার ভেরিফিকেশন কোড আসবে, তারপর পিন দিয়ে কনফার্ম করে ব্যালেন্স অ্যাড করে নেবেন। আমার আগে থেকে ব্যালেন্স অ্যাড করা আছে, আমি ওইটা দিয়ে আপনাদের প্ল্যান কিনে দেখাবো আর কি। তো একটু ওয়েট করেন, কীভাবে 10% ডিসকাউন্ট দিয়ে আপনারা নিতে পারেন ওটা দেখাবো। তো দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু 149 টাকা আছে। এখন আমরা একটা প্ল্যান কিনবো। তো প্ল্যানে গিয়ে যদি আমরা ওই 1 মাসের প্ল্যানটা ক্রয় করি, দেখেন আমাদের কয় টাকা খরচ হয় এটা একটু দেখেন। মান্থলি ওইটা আমরা ক্রয় করব। জাস্ট নিচের দিকে এসে বাই নাও বাটনে ক্লিক করব। বাই নামে ক্লিক করলে এখানে দেখেন আমাদের প্ল্যান নেম আর প্রাইসটা দেখাচ্ছে। কুপন কোড, হ্যাভ এ কুপন, অবশ্যই এখানে ক্লিক করবেন যদি 10% ডিসকাউন্ট পেতে চান। তো এখানে লিখবেন ফর হার 10, এটা লিখলে আপনার 10% ডিসকাউন্ট পাবেন। আপনার বানানটা ভুল হলেও কিন্তু হবে না, ফর হার 10 ওইটা সঠিকভাবে লিখবেন আর কি। দেন এটা দেওয়ার পর আপনারা বাই নামে ক্লিক করলে দেখবেন যে 10% ডিসকাউন্ট পাবেন। যে কোনো প্ল্যানের মধ্যে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। তো এটা দেওয়ার পরে বাই নামে ক্লিক করবেন। আমাদের কিন্তু এখন ইউর রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড দেখাচ্ছে। দেখুন আমরা যদি এখন অটোমেটিক দেখেন আমাদের এটা কিন্তু প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি ড্যাশবোর্ডে যাই, দেখেন আমাদের কিন্তু 149 টাকা ছিল, প্ল্যানের দাম ছিল 150 টাকা। আমরা কিন্তু 10% ডিসকাউন্ট পাইছি, ওই কারণে আমাদের প্রায় 15 টাকা মতো থেকে গেছে এটা ডিসকাউন্টের কারণে। আপনি যদি কুপন কোড ইউজ না করেন তাহলে এই ডিসকাউন্টটা পাবেন না আর কি। তো অবশ্যই কুপন কোড ইউজ করবেন। আর ডিসক্রিপশন বক্সে আপনার ওই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে এসে লগ ইন করতে পারবেন। তো এখন আমরা সেটিংয়ে চলে আসবো। সেটিং থেকে পেমেন্ট নাম্বারে চলে আসবো। এখানে আপনার বিকাশ, নগদ, রকেট, পেওনার, কী বলে আপনার পেপাল সব কিছুই আছে। তো আমরা এখানে বিকাশ সেট আপে ক্লিক করলাম।
জাস্ট এখানে দেখেন আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট, এজেন্ট অ্যাকাউন্ট, পার্সোনাল সব কিছু। তো আপনার পার্সোনাল থাকলে পার্সোনাল, এজেন্ট থাকলে এজেন্ট, যে নাম্বারটা যে ইয়ারটা থাকবে ওইটাই দিয়ে দেবেন। তো আমাদের পার্সোনাল, ওই জন্য পার্সোনাল দিয়ে দিলাম। এরপরে এখানে আপনার স্ট্যাটাস থেকে অবশ্যই অ্যাক্টিভ করে দেবেন, নাহলে কিন্তু এটা আসবে না আর কি। এরপরে সেভ চেঞ্জ বিকাশ সেটিং, এখানে ক্লিক করবেন। সেমভাবে আপনি নগদ, পেপাল, রকেট, এরপর আপনার এখানে অসংখ্য ব্যাংক আছে, আপনি এগুলো নিজেই দেখে নিতে পারবেন। ব্যাংক সেট আপ, এই ব্যাংকগুলো সেট আপ করতে পারবেন সেমভাবে, আপনার কোনো ধরনের ঝামেলা হবে না আর কি এখানে। তো আমরা যদি নগদও ক্লিক করে দেখেন, নগদও আপনার এজেন্ট নাম্বার, পার্সোনাল নাম্বার দুটাই সেভ করতে পারবেন। এভাবে খুব সহজে আপনারা এখানে যে কোনো ব্যাংক বা আপনার এই বাইন্যান্স, ক্রেডিট কার্ড, ওগুলো অ্যাড করে নেবেন। আর অ্যাড করার সময় সুন্দর করে অ্যাড করবেন, যাতে কোনো সংখ্যা বা কোনো ডিজিটগুলো না হয় আর কি। তো আপনার, আমি যদি ইসলামী ব্যাংক লিমিটেড ওইটাতে ক্লিক করি, দেখতেই পাচ্ছেন এখানে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নেম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ, তারপর রাউটিং নাম্বার, আর এই অ্যাক্টিভ ব্র্যান্ড পেমেন্ট, ওগুলো সিলেক্ট করে জাস্ট এখান থেকে সেভ সেটিংয়ে ক্লিক করলে হয়ে যাবে। এরপর আমাদের একটা সেটিং থেকে ডোমেইন, এই হোয়াইট লিস্ট, ওখানে আসতে হবে। আমাদের এখানে ডোমেইনটা, আমাদের যে ডোমেইনের আন্ডারে ওয়েবসাইটটা আছে ওই ডোমেইনটা অ্যাড করতে হবে আর কি। হ্যাঁ, আমাদের কিন্তু এখন এখান থেকে উপরের দিকে একটা দেখেন অ্যাড নিউ আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার ডোমেইন নেমটা এখানে দিয়ে দিবেন। তো আমাদের ডোমেইন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম হলো গিয়ে আপনার randompost.xyz, আমরা ওইটা কপি করে এখানে পেস্ট করে দিব। আর অবশ্যই এখানে স্ল্যাশ আছে আর HTTPS, ওগুলো রিমুভ করে দেবেন, শুধু ডোমেইনটা দেবেন। এরপরে আপনার ব্র্যান্ড নেম, আপনার এই কী বলে, আপনার প্রতিষ্ঠানের নাম কি ওইটাই দিয়ে দিবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামে দিয়ে দিচ্ছি। এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। এরপর মোবাইল নাম্বার, তারপরে ফি টাইপ, আপনার এখানে ফিস নেবেন কি না। ফ্ল্যাট মানে আপনার একটা অ্যামাউন্ট ধরা দেওয়া থাকবে, আর যদি পার্সেন্টেজ দেন তাহলে আপনার পার্সেন্টেজ আকারে এটা অটোমেটিক হিসাব হবে আর কি। এরপর মোবাইল নাম্বার, সাপোর্ট মেইল, এগুলো দিবেন। আর ফিস যদি ওই কত অ্যামাউন্ট ওইটা এখানে দিবেন। দেওয়ার পরে জাস্ট তারপর এখানে ছবি চাইলে ছবিও অ্যাড করতে পারেন। তো ছবি অ্যাড করার জন্য এখানে ক্লিক, এখানে আপনারা আপনাদের ব্র্যান্ডের লোগো ইউজ করতে পারেন। লোগো দেওয়ার পরে আপনার সবগুলো ইনফরমেশন দেওয়া হয়ে গেলে সেভে ক্লিক করবেন। তো এখন আমাদের ডোমেইন অ্যাড করা কমপ্লিট। এরপর আর কিছু সামান্য কাজ বাকি আছে, ওগুলো করলে আমাদের পেমেন্ট মেথডটা সেট আপ হয়ে যাবে। এটা আপনি পরবর্তীতে থ্রি ক্লিক করে ডিলিটও করতে পারেন, আবার এডিটও করতে পারবেন আর কি। হ্যাঁ, এখন আমাদের API একটা কি আছে, সিক্রেট কি, ওইটার জন্য আমাদের সেটিং থেকে ওই আপনার আর পেমেন্ট নাম্বারের নিচে এটা যেটা আছে দ্বিতীয় অপশন, এটাতে ক্লিক করবেন। এখানে API কি আর সিক্রেট কি, ওই দুটাই আমাদের লাগবে। তো এটা এই কোথায় লাগবে একটু পরে বুঝতে পারবেন। তো আপনি একটু নিচের দিকে চলে আসবেন, মেনুটা স্ক্রল করে আসলে এখানে দেখতে পাবেন ডেভেলপার ডক্স, এটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আমাদের এখান থেকে এই ওয়ার্ডপ্রেসের যে মডিউলটা আছে ওইটা ডাউনলোড করতে হবে। একদম নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার দেখেন এই WHMCS আছে, SMM প্যানেল আছে, ওয়ার্ডপ্রেস আছে। তো আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করবো, এখানে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেলে এখন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবো। এখান থেকে প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনে চলে আসবো। অ্যাড নিউ প্লাগইনে আসার পর আমাদের এটা আপলোড করতে হবে। এখন আমরা আপলোড প্লাগইন, এখানে চয়েস ফাইল সিলেক্ট করে আমরা এখন এই যে ফাইলটা ডাউনলোড করলাম ওই ফাইলটা এখানে আপলোড করে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে এখন অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করব। আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে আপনার এই যে দেখেন উদ্যোগ, এই ইউনিক পে ভিডিওটা চলে আসছে। এখন আমরা এই কমার্স থেকে সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে আমাদের ওই পেমেন্ট অপশন আবার যেতে হবে। পেমেন্ট অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচের দিকে আসলে দেখেন ইউনিক পে বিডি, হ্যাঁ ওটাতে ক্লিক করে টিক করে দেবেন, দেন ফিনিশ সেট আপে ক্লিক করবেন। তো এখানে আপনার টাইটেলটা আপনি চেঞ্জও করতে পারেন, ধরেন ডাইরেক্ট পে উইথ বিকাশ নগদ প্রফিট, ওরকমই দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন আর কি আপনার পছন্দ মতো। আমি এরকমই রেখে দিব। এরপরে আপনি চাইলে ডিসিশনও চেঞ্জ করতে পারেন, এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন। এরপর আপনার এখানে আমাদের API কি আর সিক্রেট কি ওই দুটাই লাগবে।
তো আমরা যেই এপিআই কি ওইখানে দেখছিলাম ওইটা এখান থেকে কপি করে নিব। কপি বাটনে ক্লিক করলে এদিকে কপি হয়ে যাবে। এটা কপি করে আমরা আমাদের এই ওয়েবসাইটে পেস্ট করে দিব। এরপর সেমভাবে সিক্রেট কিটাও কপি করবেন। কপি করে এই সিক্রেট কি এখানে অপশনে এসে জাস্ট পেস্ট করে দিবেন। এরপর আপনার হোস্ট নেম, এখানে হোস্ট নেমটা হচ্ছে আমাদের ডোমেইনটা, আমরা যেই ডোমেইনটা ওইখানে অ্যাড করছিলাম এই ডোমেইন লিস্টের মধ্যে ওইটাই দিবেন আর কি। আমরা র্যান্ডম হোস্ট ডট এক্সপাইরেট এটা অ্যাড করছি, তো আমরা এখানেও সেম এটা ডোমেইনটা অ্যাড করে দিব। হ্যাঁ, এরপর আপনার ইন্টার ইউএসডিটি রেট, ধরুন আমরা অনেকে ওয়েবসাইটে ইউএসডিটি ব্যবহার করি না, তখন আপনার ইউএসডিটি পে করার সময় আপনার $1 কত টাকা হবে ওইটা দিবেন আর কি। তো আমরা ধরেন 120 দিলাম। এরপর ইনেবল ডিসেবল ডিজিটাল প্রোডাক্ট, ওই ডাউনলোডেবল প্রোডাক্ট প্লাগ ইন টিম বলছিলাম, ওই রকম ওই প্রোডাক্টগুলো যদি হয় তাহলে অটোমেটিক যাতে পেমেন্টটা অ্যাকসেপ্ট হয়ে যায় ওই সিস্টেম। তো ওগুলো দেওয়ার পর সেভ সেটিংসে ক্লিক করবেন। আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন যে আমাদের কাজটা হয়েছে কিনা। এই যে দেখেন আমাদের কিন্তু ইউনিক পে বিডি এটা কিন্তু চলে আসছে। আমরা যদি এখন সিলেক্ট করে ইনফরমেশন ফিল আপ করে প্লেস অর্ডারে ক্লিক করি, আমাদের সরাসরি এই গেটওয়েটা চলে আসছে। কিন্তু এখানে এখনও প্রবলেম হলো পেমেন্ট মেথডগুলো আসে নাই। তো এই জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, ওই আমাদের ইউনিক পে বিডি ওই আপনার ড্যাশবোর্ডে চলে আসতে হবে আর কি। ড্যাশবোর্ডটাকে আমাদের ওই পেমেন্ট নাম্বার ওইখানে চলে আসতে হবে। পেমেন্ট নাম্বার আসলে এই আপনার এদিকে দেখেন এখন স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, কিন্তু এখানে এই অ্যাক্টিভ ব্র্যান্ড পেমেন্ট ওইটা আপনার একাধিক ওয়েবসাইট থাকলে একাধিক ওয়েবসাইট দেখাবে। আপনি যেই ওয়েবসাইটে সিলেক্ট করতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনার অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল এজেন্ট কোনটা ওইটা সিলেক্ট করবেন। তো আমরা পার্সোনাল দিয়ে সেভ ওইটাতে সেভ সেটিংয়ে ক্লিক করলে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যাই তাহলে দেখবেন বিকাশটা চলে আসবে আর কি। তো দেখেন বিকাশ চলে আসছে। এখন আমরা যদি সেমভাবে নগদও অ্যাড করতে পারি, এটা অ্যাক্টিভ করে দিব। তারপর এখানে আমাদের এই ডোমেইনটা সিলেক্ট করে পার্সোনাল সিলেক্ট করে দিব। তারপর আপনার নাম্বারটা যদি আগে নাম্বার সেভ না করেন এখান থেকে, তাহলে এখনও নাম্বার দিতে পারবেন। নাম্বার দিয়ে সেভ নগদ সেটিংয়ে ক্লিক করবেন। তো আমাদের এখানে যদি এখন রিলোডিং দেখেন বিকাশ নগদ দুটো, এইভাবে সেমভাবে আপনি ব্যাঙ্ক, মাস্টার কার্ড, পেওনার, বাইন্যান্স ওগুলো সবগুলো অ্যাড করতে পারেন। এবং ধরুন নগদে ক্লিক করলাম, এখানে দেখেন সবগুলো দেওয়া আছে। এখানে কপিতে ক্লিক করে নাম্বার কপি করে যে কেউ আপনার সেন্ড মানি করে ট্রানজ্যাকশন এটা দিয়ে জাস্ট পে ক্লিক করতে পারবে। তো এখন আমাদের এই মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে যাতে এসএমএসটা ভেরিফিকেশন হয় যে টাকা সঠিকভাবে পাঠাইছে কিনা ওইটা। তো আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনার এই আরেকটা কাজ করতে হবে, এই আপনার এখান থেকে সেটিংয়ে চলে আসবেন। সেটিং থেকে আর একটা অপশন পাবেন যে ডিভাইস নামে একটা অপশন আছে। তো এখানে ডিভাইসটা এখানে চলে আসবেন। তারপর এখানে আপনার এই যে এখানে অ্যাড নিউয়ে ক্লিক করবেন। ডিভাইস নেম যে কোনো একটা, ধরুন আমি 1 দিয়ে সেভ করলাম। এরপর এখানে একটা আপনার এই কী দেখেন হ্যাঁ রিলোড হচ্ছে, একটু ওয়েট করুন। দেখেন এখানে একটা ডিভাইস কী আছে, এটা আমাদের অ্যাপসের মধ্যে কাজে লাগবে। তো এখন আমরা মোবাইল স্ক্রিনে সরাসরি আপনাদের দেখাবো যে কীভাবে কী করতে হয়। মোবাইলে প্রথমে আমরা ওয়েবসাইট থেকে যে অ্যাপসটা ডাউনলোড করছিলাম ওইটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি এখান থেকে ওপেন করে নেবেন। আমরা অ্যাপসটা ওপেন করে নিব। এখানে অ্যালাউ করে দেবেন অবশ্যই, যাতে এসএমএস আসলে এটা এই ভেরিফাই করতে পারে, ওই জন্য অবশ্যই অ্যালাউ করে দেবেন। তারপর এখানে লগইনে আপনার এই যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা অ্যাকাউন্ট করছেন ওই ইমেল অ্যাড্রেসটা দিবেন। আর এখানে সিক্রেট কি হচ্ছে যেটা আমরা ওইখানে এখন ডিভাইসের মধ্যে সিক্রেট কিটা দেখাইলাম, ওই সিক্রেট কিটা এখানে পেস্ট করতে হবে। দেওয়ার পর কানেক্ট ডিভাইসে ক্লিক করবেন। কানেক্ট ডিভাইসে ক্লিক করার পর আমাদের এইটা ওয়েবসাইটের সাথে এইটা আপনার কানেক্ট হয়ে যাবে। আর এখান থেকে অ্যালাউ ব্যাটারি অপটিমাইজেশন এটা অ্যালাউ করে দেবেন, তাহলে আপনার এসএমএস আসলে সরাসরি এটা ভেরিফাই করতে পারে, আপনার ভেরিফাই করতে হবে না, অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। আর হ্যাঁ, কেউ যদি ফেক পেমেন্ট আপনার ট্রানজ্যাকশন আইডি দিয়ে আপনার ভেরিফাই করতে চাই তাহলে কিন্তু ভেরিফাই হবে না। আমরা যদি এখন দেখেন একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে কনফার্মে ক্লিক করলাম, এটা কোনোভাবে পসিবল হবে না। আপনার যখনই কেউ টাকা সেন্ড করে তখন আপনার মোবাইলে এসএমএস যাবে। আমরা যে অ্যাপসটা ইনস্টল করলাম ওইটার মাধ্যমে আপনার ওই মেসেজটা রিড করে তারপর আপনার এটা সাকসেসফুলি ভেরিফাই হবে আর কি। তো বুঝতেই পারছেন কতটা সিকিউর একটা এই আপনার মাধ্যম আপনার পেমেন্ট রিসিভ করার জন্য। হ্যাঁ, ইউনিক পে বিডি ওয়েবসাইটের মধ্যে আপনারা আরও কয়েকটা অপশন পাবেন। তো পেমেন্ট লিঙ্কে ক্লিক করে গেট লিঙ্কে ক্লিক করলে আপনার ইনভয়েস
এখান থেকে ইউজার ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডটা সিলেক্ট করে দেবেন। তারা আপনি কারো থেকে 500 টাকা নিতে চাচ্ছেন, তো ওই জন্য আপনার গেট পেমেন্ট লিঙ্ক, তো এটা আপনার যে কাউকে শেয়ার করতে পারেন। তো এখন যদি এটা কেউ এখানে ক্লিক করে তাহলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানের মধ্যে নাম, ইমেল, নাম্বার দিয়ে প্রসেসে ক্লিক করলে কিন্তু আমাদের ওই পেমেন্টের ওয়েবসাইট থেকে পেমেন্টের অপশনে গেলে যেরকম আসছে সেম অপশন চলে আসবে। তো আপনারা ওয়েবসাইট থেকে না দিয়ে কারো থেকে সরাসরি এই লিঙ্কের মাধ্যমেও টাকাটা নিতে পারবেন। তো আই হোপ তারা সব কিছু ভালোভাবে বুঝতে পারছেন। যাদের এখান থেকে লাগবে তারা কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে সরাসরি এখানে অ্যাকাউন্ট করতে পারেন। আর অবশ্যই কুপন কোডটা ইউজ করলে 10% ডিসকাউন্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।